হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে গুড মর্নিং। সো প্রত্যেক দিনের মতো আজকে আমি ডেইলি ব্লগ শেয়ার করব। সো তার জন্য আজকে সকাল থেকে আমি স্টার্ট করতেছি যে কি করব না করব সেটা তোমাদের কাছে শেয়ার করব আজকে। অবশ্য রাত অবধি তো না, সামথিং দুপুর 3টা 4টা অবধি কী করি সেটাই তোমাদেরকে অবশ্য শেয়ার করব। সো তোমরা ভিডিওতে মানে ফুল ভিডিও দেখতে रहो, वीडियो में बने रहो प्लीज़ गाइस। তো চলো এবার ঘুম থেকে উঠে পড়লাম, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর কী কাজ করব সেটাই স্টার্ট করি। সো গাইস ফেস ওয়াশ করে আসলাম। নিয়ে যাওয়া খতরনাক বাবুর স্যান্ড হয়ে আছি। बाबू जूता माला लाने बैग माला लाने ओए बेचारा को क्यों हटपना बेगा हटियाला ना बेगाले बेबो चली थनाय मन बन्द बेगार बायना थाइसे देना हाय बुरुं 2-3 महीना परे मोजाङै जेला नों थाइसे बिया माया ओलासो बायदिनि मन आं सिलिगुरि थान बायनाय मन हा हा সো গাইজ ফ্রেশ হওয়ার পরে যে এবার টিউশনি পড়াতে এসে গেলাম, ওরা তাড়াতাড়ি এসে পড়েছে। এবার আমি ওদেরকে পড়াবো, ওরা অল্প গল্প করতেছিল, এবার আমি আসলাম, এবার আমি পড়াবো। সো গাইজ টিউশনি ছুটি দেওয়ার পরে এই যে রুম টুম তো একটু ঝাড়া হয় না, এই ম্যাগি খাচ্ছি। এদিকে মা রুটি করছিল, তো রুটি বাবা খাইলো আর ও খাইলো, ওর কাজে চলে গেলো। অমলেট আলু ভাজা কী কী ছিল ওগুলো দিয়ে খাই চলে গেলো। আর এদিকে আমরা হচ্ছে এটা ওর বলে ছোটো রুটি খাবে, তাই জন্য ছোটো রুটি বানিয়ে এনে দিলাম। আর এটা হচ্ছে এখানে এত টেস্টি, এখানে ভিতরে চিনি আছে, আর তারপরে ফোল্ড করে তারপরে আরও রিফাইন তেল দিয়ে আরও ভাজা করছি। কি টেস্টি হয় এরকম, আর এরকম পোড়াগুলোই ভালো লাগে। এত বড় তো না, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটাকে বেলতে ইয়ে হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে তাই। আর এই যে এদিকে ম্যাগি ব্রেকফাস্ট করতেছে। আর এদিকে আমার অবস্থায় যেরকম, অবশ্য শ্যাম্পু করিনি তাই এরকম লাগছে, ব্রাশ মুখ সব কিছু সকালে হয়ে গেছিলো আমার 6টার দিকেই। এবার আমি ব্রেকফাস্ট করি। স্টবি যাচ্ছ ভাই তবে ম্যাগি খাই কি খাই উঠবো খাবার খাবার। সো এবার গাইস খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করলাম, মানে কি ব্রেকফাস্ট ওই যে ম্যাগি রুটি আর চা খেলাম। তারপরে এবার হচ্ছে সেই বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে এবার আসলাম রুম পরিষ্কার করতে। তো এই রুম পরিষ্কার করার সাথে সাথে ভিডিও বানানোর সাথে সাথে আমি একটু লাইভেও আসলাম, যাতে একটু কথা বলতে পারি, গল্প করতে পারি, সেটাই আর কি। তো এবার লাইভেও আছি। তো দুবাই থেকে একজন ভাই আর কি মেসেজ করতেছে, মানে কমেন্ট করতেছে সেখানে লাইভে, তো তারই সাথে আমি কথা বলতেছিলাম। আর তাছাড়াও অনেকেই মেসেজ করতেছিল, কমেন্ট করতেছিল, তো তাদের সাথেই আর কি একটু গল্প করতেছিলাম। তো এদিকে হচ্ছে রুম পরিষ্কার করা আমি শুরু করে দিয়েছি, কাজ করতে করতে ভিডিও করতে করতেই আর কি। তো তারপরে এবার হচ্ছে দেখা যাক আজকে। তাছাড়াও একটু বৃষ্টি ভাব, তো রোদ আর কি নাই, তো সেটাই আর কি। এরকম টাইমে আমাকে রুমগুলো পরিষ্কার করতে একদমই ভালোই লাগে না, তবু একদম করতেছি। সেই রকমও বৃষ্টি দিচ্ছে না, তবে হাওয়া আসতেছে, বৃষ্টি এই যে আসতেছে এই যে যাচ্ছে, এই যে আসতেছে বৃষ্টি এই যে যাচ্ছে বৃষ্টি, ওরকম টাইপের হচ্ছে আর কি। একবার হচ্ছে টাপুর টুপুর আর একবার হচ্ছে না টাপুর টুপুর, ওরকম টাইপের। আর ওরকম বৃষ্টি পড়লে না একদমই মানে ভালোই লাগে না, কেননা জামা কাপড়গুলোও ভালো করে শুকে না, আবার যেহেতু বৃষ্টিও হয় আবার সেখানে ভিজে যায়, তো মানে গন্ধও বের হয় বৃষ্টির সিজনে, তো ওরকমই, তো একদমই মানে কি ভালো লাগে না। সো তবু এই যে পরিষ্কার তো করতেছি আজকে, দেখা যাক আজকে সারাদিনে কী হয়। এবার হচ্ছে কাপড় তো কাচবো আর কি, কাচিনি এখনও, কাচবো, কাপড় কাচা আছে, রান্না করা এখনও বাকি আছে। আজকে সারাদিন সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। তো তারপরে এবার বেডটা গুছিয়ে দিলাম, কেননা পরে আর একদমই সময় তো আমি পাবোই না। একবার যদি আমি কিচেনে ঢুকি তো কিচেন থেকে বের হতে পাই না, তো তার জন্যে ভাবলাম যে এগুলো আর প্রথমে মিলাই, তারপরে আমি হচ্ছে বাইরে বের হব।
এই যে কয়েকদিন আগেই আমি বিছানা টিছানা সব কিছু মুছেছিলাম, 1 সপ্তাহ আগে। তো 1 সপ্তাহ হইলো, এবার এই যে কালকে সানডে, এবার কালকে হচ্ছে আমাকে আরও মুছামুছি করতে লাগবে। যেমন কি এই ড্রেসিং আয়নাটা আর হচ্ছে ইয়েটা বিছানার খাটগুলা আর মিড কেসও মোছা হয়েছিল। তো মানে তাড়াতাড়ি আর কি ধুলো হয়ে যায়, কী জানি কীভাবে হয়ে যায় ধুলো। তো সেটা আর কি 1 সপ্তাহের মধ্যেই মুছামুছি করি। মানে ঘর বাড়ি তো প্রত্যেক দিনই মুছি, ঝাড়ু করি, বিছানা টিছানা সব কিছু কাচতে লাগে চাদর প্রত্যেক দিনই। কিন্তু এই যে মানে যেটা আর কি মোছামুছি সেগুলো রবিবার করেই করি, কেননা ওই টাইমে ছুটি পাই, সো তার জন্যে। আর এদিকে হচ্ছে আমি ওর লাইভে যে কমেন্ট করতেছিল একজন ভাই, তাকেই আমি রিপ্লাই করতেছিলাম, কথা বলতেছিলাম আর কি। ভাই বললো যে দুবাইয়ে তো যেহেতু কয়েকদিন আগে একটু ফাইট হয়েছিল, তো সেই হিসাবে আর কি সেই ভাইয়ের কাছেও একটু কিছু কিছু কথা বলতেছিলাম আমি, যে এখন সব কিছু ঠিকঠাক আছে কি নাই বলে। তো যেহেতু ওই ভাইটা বুর্জ খালিফার একদম সামনেই আছে, তো মানে শুনতে পেলে একদম ভয় লাগে যায়, মানে হচ্ছে চোখের সামনে যেহেতু দেখতে পেয়েছি সেটাই আর কি। আর এই যে এখানে হচ্ছে মা আমাকে ডাক দিল, তো আমি ঘরের বাড়ির ভিতরের কাজ করতে করতেই বাইরে বের হলাম। তো বের হওয়ার পরই যে শাড়ি নাকি কাটবে বলে, কি মানে একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো তার জন্য নাকি কাটবে বলে এদিকে। তো সেটা আর কি সুতির শাড়ি এটা। তো সেটা আমরা আগে তো সবাই এরকমই শাড়ি লাগাইতো, এবার তো কেউ শাড়ি লাগায় না, এবার শুধু সবাই ভেস্ট প্যান্ট চুড়িদার এইসবই লাগায়। তো আগের তো শুধু মানে শাড়ি, সুতি শাড়ি লাগাই থাকতো। আমার দিদা ওরকমই, আমার অন্য দিদা ওরকমই, আর এখানে আমার শাশুড়ি মা ওরকমই, আমার মামি শাশুড়ি ওরকমই, মানে প্রায় সবাই বেশিরভাগই শাড়ি পরে। আর আবার আমার মা তো এখনও নাইটি পরে আর চুড়িদারি পরে। সো বাবাও তাছাড়া বলে যে না, কি ইচ্ছা পড়ো বলে। আর তো সেটা আর কি, যার নিজস্ব আবার নিজের ইচ্ছা, সবাইকে তো আর বলতে পারবো না এটা করো ওটা করো বলে, কেননা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, যে ওকে মানে কি পড়তে পছন্দ করে সে পড়তে পারে। কিন্তু অনেকেই এরকম বলে যে কেন এরকম পড়ছে, আবার নিজেরাও কিন্তু আবার পড়ে, এরকমই আমি অনেক দেখেছি যে এরকমই আছে, নিজেরাও পড়বে আবার অন্যকে বলবে যে কেন এরকম পড়ে, কিন্তু নিজেরাও আবার ঠিকই পড়ে। কিন্তু ওই কথাটাই আর কি, মানে একটা কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে আর কি, কথাটা ওটাই। তো সেটাই আর কি। তো এবার হচ্ছে আমার তরফ থেকে তো কি, যে যার নিজের ইচ্ছা সে পড়ো, ওরকমই থাকো, নিজের খুশি মতো যা ভালো লাগে। ফোনটা দিয়ে করো। আমাকে ভয়েস ওভার করতে দিতেছে না গাইস, কি আর বলি। এই যে ওরকমই ভিডিও আমি দিনে করতেছি আর রাতে এবার ভয়েস ওভার দিচ্ছি, আবার যেই টাইমে ভিডিও আবার করতেছি সেই টাইমেই দেখতে পাচ্ছ যে আমি রুম পরিষ্কার করতেছি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাবু একদম আইসে মানে পুরা মানে কি করে দিচ্ছে, যে যেটা দেখেছো গাইস। এই যে ফেলাই দিল, একটা বালিশ ফেলাইলো, পুতুল ফেলাইলো, এবার এদিকে ব্ল্যাঙ্কেটও ফেলাই দিল। মানে কি আর বলি, মানে কোন দিক থেকে কাজ করি, কোন দিক থেকে যে কাজটা শেষ করি সেটাই বুঝতে পারি না। তো এইদিকে হচ্ছে লাইভে আসতেছি, মানে লাইভেও আসা চালু আছে, আর এদিকে কি ভিডিও যেহেতু করতেছি, তো ভিডিও ওই দিন থেকে তো মানে কি পলিসি স্ট্রিমিংয়ের কারণে হচ্ছে কি জানি না কি মিস্টেক হয়ে গেছিলো, যে মানে একদমবারে স্টপ হয়ে গেছিলো। তো 1 মাস পরে যে খোলা হইলো, তো এই 2-3 দিন ধরে লাইভে আসতেছি। তো এই যে আর ওই যে দেখো পুতুলটা মানে যেই না রাখলাম ওখানে আবার আয়ানস ওখানে গিয়ে বসতেছে আবার। ঠিকই আছে, এবার শান্তভাবে খেলা করতেছে ও, নাহলে তো একটু আগে তো কেমনভাবে খেলা করতেছিল, মানে একদমই বাজেভাবে, যে সব কিছু ফেলাই দিতেছিল। তো এবার আমি হচ্ছে তাড়াতাড়ি ঝাড়ু করে নিলাম, তো ঘর মোছামুছি করবো। তো এবার পুতুল লাগাইতে বললো। তো টিউশনের বাচ্চারা যেহেতু চলে গেলো, তারপর ব্রেকফাস্ট করলাম, তারপরেই এই কাজগুলো যে শুরু করলাম। তো ঝাড়ু তো প্রত্যেকদিন দিতেই হবে, নাহলে বালু হয়ে যায় রুমটা। সো তার জন্য এই রুমে অবশ্য অতটা ধুলাবালি জমে না, এটা একটু ভিতরের রুম তাই। আর এদিকে হচ্ছে ঘরটোর সব কিছু মানে পরিষ্কার করার পর, ঝাড়ু করার পর, তারপরে এদিকে আসলাম, এই যে জামা কাচলাম, জামা কাচার পর এবার হচ্ছে এদিকে শুকোইতে দিলাম। এদিকে হচ্ছে বাবুর জামা আর আমার একটা দুটো ভেস্ট এদিকে শুকাইতে দিলাম। আর এদিকে হচ্ছে এই যে নাইটি,
যা যা কিছু আছে, আরও কাপড় আছে কাচার, সেটাও আমি মানে কি ভিজিয়ে রাখলাম আর কি, রাখবো। এই যে গামছা, টাওয়েল, কয়েকটা কাঁথা সেগুলো আছে, প্যান্ট, হাফ প্যান্ট, মানে ওর সবগুলো আবার এগুলো ভিজাইয়ে রাখবো। আর বাসন টাসন কাচারও আছে, ওই যে সেগুলো কাচতে লাগবে। মানে বাসন তো কি আর 24 ঘন্টা, মানে 24 ঘন্টা না, রাতে তো না আর কি, দিনের বেলা আর কি। এদিকে তুমি খাইতেই থাকবা, এদিকে মাজতেই থাকবে, এদিকে খাইতেই থাকবা, এদিকে মাজতেই লাগবে, ওরকম আর কি আমাদের বাড়িতে। আর যেমন কি চা তো একদম মানে সারাদিন হইতেই থাকবে, রাত অবধি হবে ওরকম। তো এবার এটা ধুবো। তো তো বন্ধুরা, এদিকে অর্ধেক জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় ভিজানো হয়ে গেছে। তো এবার দুধ গরম করলাম, তবে দুধ গরম করার পর এদিকে যে বাসনগুলো ধুয়ে মাইজে আনলাম সেগুলো এবার তার জায়গাতে, নিজস্ব জায়গাতে সবাইকে মানে রাখতে পজিশনে। তারপরে হচ্ছে কুকারটা ওই যে রাখলাম। তো এবার দেখা যাক, এবার রান্নার জন্য প্রস্তুতি হবে। আর সেটা হচ্ছে এই যে ভেটকি মাছ, এটা মাকে আনতে পাঠিয়েছিলাম, আমার মাকে। তো মা হচ্ছে মানে গিয়ে আনলো, যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না, কাজ করতেছিলাম তাই। তো মা হচ্ছে কালকে চলে যাবে, তো সেটাই আর কি। তো এই যে এখানে হচ্ছে ভেটকি মাছ আনাইলাম মাকে। আর একটু লম্বা বড় করে পিস আছে, সেটা তোমাদেরকে দেখালাম। সেটা হচ্ছে ওর জন্য আমি ফ্রাই করে রেখে দিব এখানে। ফ্রাই তো না, ঝোল করব এখন, রাতের বেলা ফ্রাই খাবো। তো এখানে যে আমি ধুয়ে আনলাম মাছটাকে পরিষ্কারভাবে একদম ধুয়ে আনলাম। তো ধুয়ে আনার পর হচ্ছে এদিকে ধুয়ে আনার পর হচ্ছে দুভাগ করতেছি আর কি, একটা হবে রাতের বেলা, একটা হবে এখন। কেন এতগুলো মাছ একদম খেতেই পারবো না, যেহেতু 1 কেজি আনা হয়েছে তাই। তো এদিকে ভাগ করলাম। এই মাছগুলো আর কি ভাগ করা হয়েছে, সেই মাছগুলো যে ফ্রিজে রাখতে আসলাম। তো ফ্রিজে রাখলাম, ফ্রিজটা অন করলাম, যেহেতু ডিম শুধু ছিল আর ডিম সেদ্ধ কী কী করা ছিল ওখানে তরকারি, তো তার জন্য ডিমটা মানে ফ্রিজটা একটু অফ ছিল। তো এবার এই যে 1 2 3 বলে চুটকি বাজায় হচ্ছে তরকারিটাকে মানে বের করলাম, মানে সেইটার সময় আর কি মোবাইলটা আমি ধরলাম না। আর তারপরে হচ্ছে মাছ রান্না হয়ে যাওয়ার পর আলু ভাজা করলাম, তারপরে খাবারটা আমরা খেয়ে নিলাম। এই যে দুপুরের খাবার। আজকের ভিডিও শুধু এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই